বললাম ওইটাই মারতি একটুখিনির জন্য রে কি করলি হ্যাঁ খেলা খেলিস না কি খেলিস সারা জীবন খেলা খেলি তো কিচ্ছু করতে পারবি না বললি তো আবার বলবি বেশি বোঝে একটুখানা জ্বালাই 30 গুণ একটুখানা একটা হলি এই 1 মাস আর খেলা খেলতাম না ফলে আমার মনটাই বলছে নিজের মুখে নিজেই স্যান্ডেল মারি আগে অত উত্তেজিত হওয়া যাবে না কবিদের একটা বাক্য আছে একবার না পারলে দেখো শতবার এটা সব জায়গায় চলে শুধু এতে নাই আর এরা কি করছে শতবারও তো আমি পালাম না ব্যালেন্সে কত হরিয়াত যায় ব্যালেন্সে কত আছে আর মামু আর 3 টাকা আছে ব্যালেন্সে তো আর 3 টাকা আছে ওতে তো আর খেলা হবে না শাওড়ি বাড়ি সে ছাগলটা এনে নিল সেটা আছে না গিয়েছে তুমি আর সেটা বলতে পারছো না আমার শাওড়ি ছাগল দিল সেই ছাগল হঠাৎ করে পাল পেয়েছে বাড়ি গিন্নি বলছে ছাগলটা নিয়ে গিয়ে পাটা দেই কিনে এসো ওই আমি ঝেড়িয়ে আজ কি করলাম আমি তো বাড়ি যেতে পারবো না আজ মামু সে ছাগল তো 10,000 টাকা দামের ছাগল 5,000 টাকায় কিভাবে বেচতি আমারও তো দিতে পারতিস আমি অন্তত 6,000 টাকা দিয়ে কিনতাম 5,000 টাকা নাই 7,000 টাকায় বেচিলাম এই দোকানদারের বিকাশে বাকি ছিল 2,000 টাকা এর আগে খেলিলাম খেলি সে হবে করে হইলো না তো আর এই 5,000 টাকা সে দিয়েছে 5,000 টাকা দিয়েছে ওই যে প্যাসিংকো কেজি টাইম আর কয়েন ফিনিপি আমি 200 করে ঝেড়িয়েছি 7-8 বার এই যে এখন 3 টাকা ব্যালেন্স আমার তো মাথায় কাজ করছে না মামু আমি কি করব ছাগল তো বেচিছিস তোর বাপ তো আবার ডেঞ্জারেস লোক এ আবার কি করবে না ঠিক আছে এ বাবু তুই আমার চিনিস না একা হেরিছি তাই কি আমার নাম হইলো জামাল আমি অভিনয়ের সেরা আমি আমার বাপের কটু করলে অভিনয় দেখাবো আমার বাপও বুঝতে পারবে না পরে ডিপোজিট বড় করি তোর যদি ইতেও সমস্যা হয় তুই কমেডি কিংডম কার্পাস ডাঙ্গা চ্যানেলের ভিতরে যেই আমার অভিনয়টা একটু এক নজর দেখি আসি তোর আব্বার ভয়ঙ্কর রূপ মনে হয় তুই ভালো করে দেখিস নি আমি শুধু তোদের ওই জমির আলে বসে পিসাব ফিরিলাম তাই আমার ওই আম গাছে গলা টিপি ধরেছিল আর 5 মিনিট আর 2 মিনিট থাকলে আমি মরিই যেতাম হারামদাদা ভোরবেলাতে ছাগলটা নিয়ে পাঠা দেখাচ্ছি কিন্তু হয়ে গেল বিকিল এখনো পর্যন্ত তার খোঁজ নেই ছাগলটা নিয়ে গেল ওখানে খুঁজে পাচ্ছে না আমার তো মাথা ছুরি থাকছে ওর জাম বললাম পাঠাটা দেখি আমার ধানের ভুই চলে যাইবে কিন্তু হয়ে গেল এখনো বিকিল 1 বিঘে ভুই ধান আমি একাই হেঁটে ফেললাম চুর কোনো খোঁজ খবর নেই আমার দাঁত মাথা কেউ মুছাই ফেলছে পুরো আমি আমার আব্বা তোর কাছে টাকা দিছে পিরামিড টাকা দিস নি কেন আবার টাকা দিচ্ছে ক টাকা দিচ্ছে আমি সব দুগুণের আসে সব পেলেনে খেলি উড়ি ফেল দিচ্ছি পেলেন আবার কি রে মানুষ সব বাড়ি গাড়ি শেষ করে ফেল যাচ্ছে তাই বললি কি হয়েছে আমি 500 টাকা হারিয়েছি তুই সব চুক্তি বকিস নি কেন যা কি যা ঠিক আছে আমিও কি আব্বার সাথে কি বলছি ভেঙিছে না উইরিছে ওই তুই আমার ছেলে দেখেছে তোমার ছেলের আমি দেখিনি কিন্তু একটা কথা জানি আমার ভাই কাজাও সবাই একসাথে থাকে দেখছিলাম তা তো খুব ভয়ঙ্কর লোক ভালো কথা বললাম তাও আমাকে মারলে ওই খোকা দাঁড়া আচ্ছা মারলে তোর মারলাম কখন তোর তো আমি হাত দিয়ে থামালাম মারলি পরে তুই কি বাঁচতি তোর হাত চল যেত হেঁটুর কাছে অত অভিনয় বাদ দে তুই কি আমার ছেলে দেখেছি কদবেল হালদারের পোশাক করতে খেলা খেলছে এবার তো আমার দৌড়ে দেখতে হবে তা তোমার ছাগলটা থাকবে না মামু আছে তো 3 টাকা এখন কিছু করার নেই আবার অনেক কিছু করার আছে এই নতুন একটা গেম এসে সুপার উইন শুধু 20 পয়সা করে খেলা যায় বাবা কি বললি তাহলে তো এই 3 টাকায় খেলতে হবে মেলা দান হবে তো মোটামুটি তার 10-15 দান হবে এ মামু টাকা তো শেষ আরে আমনে করছে কেন টাকা শেষ বাবা তুই কি পাগল হয়ে গেলি নাকি টাকা হারলাম আমি আর তুই আব্বা করছে কেন আমি হই তোর ভাগ্নি সন্ধ্যাবেলা বেগুন ক্ষেত্রে করতে গেলাম চুরি বেগুন লাই অমনি আমার হাতটা নিল ধরি আব্বা এ আব্বা তুই এখানে কি করছিস কিচ্ছু বলবো না
ছাগলটা দে। আব্বা ছাগল মানে ছাগল কি হয়েছে আব্বা? আমাদের ছাগলে কি হয়েছে কি? ওর ভদ্রভাবে বলছে, তোর উল্টো পাল্টা কিছুই আমি করবো না, তো ভালোভাবে ছাগলটা আমার দে। এই মামু, আমাদের ছাগল কিনে নিয়ে গেছে, পিছিয়ে ফেলবো, পিছিয়ে ফেলবো। ধৈর্য ধর, ধৈর্য ধর। আমি অত বুঝছিনি, ছাগল কিনে নিয়ে আব্বা লাঠিটা দেখি। এ মামু আয়। সুখ নেই জীবনে আমার আছে শুধু এ মামু ছাগল নিছে কিটা? আমাদের ছাগল নিছে, আমার মাথায় কাজ করছে না। আব্বা তৈরি হয়েছে, পিছিয়ে ফেলবো, তারা পিছিয়ে ফেলবো। এই কিরকম আছে সব দেখি যা, কিন্তু যাত্রা পালা হচ্ছে, যাত্রা পালা হচ্ছে, দেখি যা, সব দেখি যা। ভাই কিছু বললে ভাই? মুর্শিদ, তুই বলো বেশি কথা বলিস নে, আমি আমার ছেলের সাথে কথা বলছি, তোর বলো ফাটিয়ে ফেলবো। আব্বা ঠিকই বলিস, এই নাও লাঠি নাও, মারো। আর যাব না বেগুন তুলিতে ওলো ললিতে। আব্বা ছাগল নিয়েছে কিটা বলো দিনি, একবার বলো। সে কি আমাদের নাম জানেন আব্বা? আর একদম চটিয়ে ফেলবো, আমার ছাগল নাই। ছাগল বের কর। আব্বা আমি ছাগল নেইনি। তোর মারির সংখ্যা আর দুটো বেরিয়ে গেল, তোরা মারতাম না, কিন্তু তোর মারির সংখ্যা তোর ব্যবহারের জন্য তোর মারির সংখ্যা আরো দুবার বেরিয়ে গেল। ছাগল কি করেছিস এখনো বল। আব্বা পেলেনে মেরি উড়ি গেছে। ওই মুর্শিদ, দৌড় মারলি কেন তুই? তোর আমি ছেলে ফেল দেবো, তুই ক্ষতি করছিস সমাজের। মুর্শিদ, আব্বা তুমি ঠিকই বলিছো, ওই শালা প্রত্যেকবার আমার ভোগা দেয়, পেলে নুড়ো পেলে নুড়ো। আজ ও আমার বিপদে ফেলতি দৌড় মেরিছে। আব্বা সেদিন ও আমার যুক্তি দিছে, এ দাদির সেই হাগা বন্ধা কাঁসার বন্ধা, সেটাও ও আমার বেশি নিছে আব্বা। সেটাও বেশি দিছি, আমি তো ওই বিষয়টা জানি নি, তোর তো মানে আরো দুটো বেরিয়ে গেল, মোট 4টি মারিল তোর। তুই দৌড় মারিস নি জানো, ও দৌড় মারিস তাই কি? আর কি কি বেশিছি সেটা কেন বল। আব্বা আর কিছু বেছিনি, তুমি সেই আগে অ্যাক্টিং করতে আচ্ছা। অ্যাওয়ার্ড পেইলে সে যে সোনার যে মূর্তিটা, আব্বা সেটাও বেশি ফেলি। কষ্ট মেনে নেওয়া যায় না। তুই তো সবই বেশি দিচ্ছি, বাড়ি তো আর বেচার মতো কিচ্ছু নেই, তা আমার এই কেক নিয়ে দুটো কবে বেচবি বল দিনি। আব্বা মোটেই চিন্তা করবো না, আমার ধরো তোমার ওই কিডনির খদ্দের আমি দেখিয়ে রেখেছি, শুধু তোমার একবার অসুস্থ হয়ে দেখো, হসপিটালে ভর্তি করে দেবো। সুখ নেই জীবনে আমার আছে শুধু আব্বা অত টেনশন করার দরকার নেই। এখানে হ্যাট আব্বা কেন? হ্যাট হ্যাট, এলাকায় কোনো জোয়াখোর থাকবে না। আমি তো তোমার একমাত্র ছেলে। তুই আমার 1 নাম্বার ছেলে নাই, তুই আমার 4 নাম্বার ছেলে। তুই হওয়ার আগে আরো দুটো বিয়ে করিস আমি। তোর মতো জোয়াখোর ছেলে আমি সমাজে রাখবো না, তোর মতো ছেলে আমি ডিভোর্স দিলাম।